देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञतीर्थव्रतादिभिः। देवकी नंदन गीता वक्ता भगवान कृष्ण गीता पाठे अतीब सन्तुष्ट हन। तो आज के भगवान सन्तुष्टि विधान जन्य द्वादशी तिथि আমরা गीता पाठ करছি। 15 अध्याय द्वितीय श्लोक। अधोश्चर्धं पशुतस्य शाखा गुण प्रविद्या विषय प्रबाला अधश्च मूल्यानुसंततानि कर्मानुबंधिनी मनुष्य लोके। आरेक बार। अधोश्चर्धं प्रसितस्य शाखा गुण प्रविद्या विषय प्रबाला अधश्च मूल्यानुसंततानि कर्मानुबंधिनी मनुष्य लोके। अनुवाद। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধদেশে প্রসাদিত মূলও আছে, সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। গতকালকে থেকে শুরু করেছি আমরা এই পুরুষোত্তম যোগ, একাদশী থেকে শুরু হয়েছে। তো সুন্দর অধ্যায়, ছোট অধ্যায়, 20টা মাত্র শ্লোক আছে, কিন্তু একদম আপনার অনুভবের জিনিস বলা হচ্ছে। এই জগৎটা হচ্ছে উল্টো অস্বস্ত গাছ। উল্টো গাছ দেখেছেন কোথাও? যার মূল হচ্ছে উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। দেখেছেন কি না? দেখেছেন? হ্যাঁ, না, আছে। পুকুরের পাড়ে যাবেন, নদীর পাড়ে যাবেন, যদি নদীর পাড়ে গাছ থাকে, গাছটাকে উল্টো দেখাবে, জলের প্রতিবিম্ব, মূল উপরের দিকে। এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব, উল্টো। এখানে চিন্ময় জগতে ভগবান চুরি করে আনন্দ করেছেন, সবাই তার গুণগান করছে। এখানে চুরি করে পিটুনি, কিন্তু সব উল্টো। তাই ভগবান এই অধ্যায়ে শেখাচ্ছেন এই জগতে একটুও সুখ নাই, বিন্দু মাত্র সুখ নাই, শুধু দুঃখ। কেঁদে কেঁদে জন্মগ্রহণ করেছি, কেঁদে কেঁদে বিদায় নিতে হবে। ভগবান বলছে, সুখ পেতে চাও, আমার নাম জপ করো, আমার ধামে আসো, তবে সুখ পাবে। আর এই জগতে আমরা শুধু ঘোর পাক খাচ্ছি। কিসের? 3 গুণের দ্বারা। সত্য গুণ হলে একটু স্বর্গে যাব, রজগুণ হলে এখানে থাকবো, শুধু উল্টো পাল্টি খাচ্ছি। 3 গুণের দ্বারা এই গাছটা পুষ্ট। অর্থাৎ এই জগতে 3 গুণ দ্বারা মানুষকে 3 গুণ দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভগবান সবাইকে 3 গুণ, গুণ মানে দড়ি, 3 গুণ দিয়ে বেঁধে রেখেছেন। আবার বিয়ে করার সময় তো লোকে 7 পাকে বাধা পড়ে, কত পাকে যে বাধা পড়ে, মুক্ত হব কি করে? তাই ভগবান এটা শেখাবেন প্রকৃতপক্ষে সুখ কোথায় আছে।